ডিমটা ঢুকিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, আজকে চলে এসেছি আমার ছেলের আবদারে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, বেশিক্ষণ লাগবে না, মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা হচ্ছে ডিম পরোটা। তো শুধু পরোটা না খেয়ে একবার এই ডিমের পরোটাটা অবশ্যই ট্রাই করো। বানানো যাক আমার ছেলের আবদারে আজ ডিমের পরোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ডিমের পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দা নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আমি এতটা ময়দাতে আজকে ডিমের পরোটা করব। লবণ ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে ময়দার সাথে লবণটা আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। আগে জল দেব না, আগে ভালো করে ময়দার সাথে লবণটা ভালো করে মাখিয়ে। লবণ মাখানো হয়ে গেল, এরপরে একটু একটু জল দিয়ে আটাটা আমি মেখে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি, আটাটা মেখে নিচ্ছি। আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আটাটা খুব ভালোভাবে লই করে নিতে হবে। তো গাইস, এবার পরোটাটা আমি কেমন ভাবে বেলছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে এরকম ভাবে ওইটা করছি। ওইটা করার আগে কিছু পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো পরোটাটা দেখো আমার কতটা বেলা হয়েছে। এরপর এখানে দেখো আমি সাদা তেল নিয়েছি। তো পরোটাটার মধ্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর পরোটাটা একটু বেলে নেবো। একটু পরোটা আমার বেলা হয়ে গেছে। এরপরে দেখো গাইস কেমন করে পরোটাটা মুড়ছি আমি একবার দেখে নাও। এখানে একটা স্টেপ, আর এখানে একটা স্টেপ, আর এদিকে একটা, আর এদিকে একটা। এরকম ভাবে আমি পরোটাটা মুড়ে নেব। এরপরে পরোটাটা আমি আরো ময়দা দিয়ে বেলে নেব। পরোটা কিন্তু খুব চৌকো ভাব হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু লবণ দেওয়া আছে আর পড়ে যাবে ডিম, তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে, একদম অসাধারণ খেতে লাগবে। তো চলো এরকম ভাবে আমি কিন্তু সব পরোটাগুলো কিন্তু বেলে নেব। বেশি বড় পরোটা আমি করবো না, এটা ছোট্ট ছোট্ট করে আমি পরোটাটা করবো। আমি এরকম ভাবে সাইজটা করছি। তো এরকম ভাবে কিন্তু আমি সব কটা পরোটা বেলে নেব। তো পরোটার জন্য আমি এখানে দেখো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। যেহেতু ডিম পরোটা করবো, তাই ডিমটা তো মাস্ট, তাই না? দুটো ডিম নিলাম, কুচি টমেটো, লবণ ফাটিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, লবণ সব ভালো করে ডিমের মধ্যে। তাওয়াতে দিয়ে দিচ্ছি পরোটা। ডিমটা ঢুকিয়ে দিচ্ছি। পকেটের মধ্যে ডিম ঢুকে গেল। এবার একটু এরকম হেলিয়ে নিচ্ছি। এরকম কিছুক্ষণ একটু হেলিয়ে রেখে দেব, তাহলে আর ডিমটা পড়বে না। এরপর এটা এদিকে ডিমের পরোটা কমপ্লিট হয়ে গেল। আর দেখতে পাচ্ছ গাইজ, এইদিকে কিন্তু আমি দেখো ডিমটা ঢুকিয়েছিলাম, এই জায়গাটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। তো চলো পরোটাটা নামিয়ে নিই আমি। তো গাইজ, আমি আমার ছেলের জন্য তো ডিমের পরোটাটা আজ করেছি। আর ওর খুব ঘুম পেয়ে গেছে, যেহেতু দুপুরবেলায় ঘুমোয়নি, তার জন্য ওর জন্য স্পেশালি একটা প্রথমে আগে আমি পরোটা করে দিলাম। দেখতে পেলে কাঁচা লঙ্কা কিন্তু আমি দিইনি, এর নেক্সট পরে দেবো কাঁচা লঙ্কা। তো এটা রেডি করে কাটিংটা করে নিই। দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। এরকম ভাবে আমি 4টে টুকরো করে নিলাম। বেটা খেয়ে নাও, তুমি ঘুমিয়ে যাবে। কেমন ভালো? ছেলে তো ঘুমিয়ে যাবে, তোমাদের আগেই বললাম, ওই জন্য উঠোনে ওকে নিয়ে চলে এলাম খাওয়ানোর জন্য। আর ও খেয়ে নিচ্ছে, আর ওর কাছ থেকে আমি শুনে নেবো যে কেমন হয়েছে আজকে ডিম পরোটাটা। বেটা, আজকে ডিমের পরোটা তোমার কেমন লাগলো? কেমন? দারুণ। দারুণ পছন্দ? তাহলে আমার তো ফাইনাল রেজাল্ট পেয়ে গেলে যে ডিমের পরোটা আমার দারুণ হয়েছে। বেটুর তো খুব ভালো লেগেছে না? আর কতটা ক্রিস্পি হয়েছে বল বেটা, খুব সুন্দর খেতে না? খেয়ে দেখো।
খাবো। আগে একটু খেয়ে দেখো, যাও খাই দিচ্ছি না দারুণ বেটা। বাকিগুলো আমি এই বেটুকে খাইনি, তারপর আর বাকিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে খাইনি, ঘুমিয়ে যাবে, কাল সকালে স্কুল আছে। তো বেটুর খাওয়া হয়ে গেছে, বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন মোটামুটি রাত্রি 9টা বেজে গেছে। আর বাকি পরোটাটা আমি করতে চলে এলাম। আর দেখো এখানে আমি পরোটা করতে শুরুও করে দিয়েছি। পরোটা বেলা হয়ে গেছে গাইস, পরোটা দিয়ে দিচ্ছি। পরোটার ভেতরে চলে যাচ্ছে ডিম, বেশ সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেটু তো একদমই কাঁচা লঙ্কা খায় না, ওই জন্য বেটুটা দিইনি, আমাদেরটাতে কাঁচা লঙ্কা দিয়েছি। এরকমভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে ভেতরে কি ডিমটা পুরোটাই ঢুকে যাবে। পাল্টে দিলাম, আর ওইদিকে সুন্দর করে ডিমটা খুব ভালোভাবে ভেপে যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমার ডিমের পরোটা কমপ্লিট। তো আজকে ডিমের পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে এরকম একটা খুব সুন্দর রেসিপির সঙ্গে। আর ডিমের পরোটা খেয়ে আজকে আমরা ডিনারটা শেষ করব। তো চলো তোমরা এরকম টেস্টি ডিমের পরোটা বানাও আর বাড়িতে সবাইকে আনন্দ করে পরিবেশন করো আর নিজেও খাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে। টাটা সবাইকে, গুড নাইট।